নির্বাচন ঘনিয়ে আসতেই প্রক্রিয়া নিয়ে সজাগ বিএনপি। গণভোট, নাগরিক অংশগ্রহণ, কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে দলটির ভেতরে আলোচনায় তীব্র হচ্ছে শঙ্কা। রাজধানীর কাকরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তুললেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, রেফারির দায়িত্ব না নিয়েই নিজেই মাঠে নেমে গোল দিয়েছে কমিশন। আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। গণতান্ত্রিকভাবে আপনারা নিরপেক্ষতার সাথে আগামী দিনের একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল যাবতীয় কর্মকাণ্ড করেন। আমরা আপনাদেরকে সমর্থন করেছি, করব ওই সীমারেখার মধ্যে। অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিয়েছেন। এদিকে খামারবাড়িতে হিন্দু প্রতিনিধি সম্মেলনে অংশ নেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলের শীর্ষ নেতারা। সংখ্যালঘুদের আক্ষেপ অভিযোগ জেনে নির্বাচন পরবর্তী অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংখ্যালঘুদের নাগরিক মর্যাদা নিশ্চিত করা ও সব ধর্মবর্ণের মানুষের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়াই দলের অঙ্গীকার। সুষ্ঠু নির্বাচনে কারো কথায় প্ররোচিত না হওয়ার আহ্বান জানান তিনি। নতুন করে পুরনো অতীতটাকে ভুলে গিয়ে, আমাদের যত তিক্ততা আছে সবকিছু ভুলে গিয়ে একটা সত্যিকার অর্থেই সাম্প্রদায়িক, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ করে তুলতে চায়। গণতন্ত্রের পথ রুদ্ধ করতে অতীতের অপশক্তির মতো ফ্যাসিবাদী শক্তি গুপ্ত কৌশল ব্যবহার করছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখারও আহ্বান জানান তিনি। 5ই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভিন্নমতি গণতন্ত্রের শক্তি, নোট অফ ডিসেন্ট গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। সম্প্রীতির বাংলাদেশ গড়তে ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বানও জানান তারেক রহমান। আতিক মেজবাহ লগ্ন, এখন, ঢাকা।